তো হ্যালো গাইস, আপনারা যখনই হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে কিন্তু একটি নতুন প্রবলেম শো করছে, ইওর ডিভাইস স্টোরেজ ইজ ফুল। এবং আপনারা কোনোভাবেই কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে কিন্তু ইউজ করতে পারছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, প্রথমেই জানিয়ে দিই এই প্রবলেমটি কেন হচ্ছে। এটি কিন্তু কোনো হোয়াটসঅ্যাপের প্রবলেম নয়, তাই কিন্তু কোনো ক্লিয়ার ক্যাচ কিংবা আপডেট করলেও এই প্রবলেমটি কিন্তু ফিক্স হবে না। দেখুন, এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে, টু কন্টিনিউ ইউজিং হোয়াটসঅ্যাপ ফ্রি আপ এত এমবি অফ স্টোরেজ ফ্রম ইয়োর ডিভাইস। অর্থাৎ এখানে স্পষ্টই বলছে যে আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনাদের ডিভাইস থেকে এই 1.8 MB কিন্তু ডাটা এখানে ক্লিয়ার করতে হবে। আপনাদের হয়তো এখানে এমবিটি সবার হয়তো সেম নয়, অন্য বিভিন্ন রকম শো করতে পারে, কিন্তু একই প্রবলেম শো করছে যে আপনাদের ডিভাইস স্টোরেজটি একটু ফ্রি করতে হবে। তো এটি কিন্তু কোনোভাবেই হোয়াটসঅ্যাপের প্রবলেম নয়। দেখুন, আপনাদের ডিভাইসটি যখন 100% ফুল হয়ে যায়, সেই সময় কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু ইউজ করতে পারেন না। কারণ যেহেতু হোয়াটসঅ্যাপে কোনো কিছু ডাউনলোড করতে গেলে স্টোরেজ দরকার হবে, আপনাদের ডিভাইসে স্টোরেজ নেই, ইন্টারনাল স্টোরেজ নেই, তাই জন্যই কিন্তু এখানে এই প্রবলেমটি শো করছে। তো আপনারা কি করবেন, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে প্রথমে ব্যাক করে নেবেন, এবং আপনাদের মোবাইলে যে মাই ফাইল রয়েছে কিংবা ফাইল ম্যানেজার কিংবা গুগল ফাইল ম্যানেজার, আপনার সেই ফাইল ম্যানেজার অ্যাপটি কিন্তু প্রথমে ওপেন করে নেবেন। তো তারপরে কি করবেন, এখানে কিন্তু অন্য কোনো স্টেপ করতে হবে না, আপনারা শুধুমাত্র এখানে ভিডিওতে চলে যাবেন, এবং তারপরে দেখুন এখানে যে একটি সাইজ রয়েছে, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু সাইজ বরাবর আপনারা কিন্তু করে নেবেন, সিলেক্ট করে নেবেন। এবং তাহলে কি হবে, এখানে কিন্তু সব থেকে বেশি এমবি কিংবা জিবি যুক্ত যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তা কিন্তু এখানে উপরে শো করবে। আপনারা কি করবেন, যে সমস্ত ভিডিওগুলো আপনাদের হয়তো দেখা হয়ে গেছে কিংবা আর কোনো প্রয়োজন নেই, তা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে আপনারা দেখুন নিচে একটি ডিলিট অপশান পেয়ে যাবেন, আপনি সেই ডিলিট অপশানে ক্লিক করে নিয়ে এখান থেকে কিন্তু ডিলিট করে নেবেন। তারপরে কি করবেন, এখানে শুধুমাত্র এখান থেকে ডিলিট করলে হবে না, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে দেখুন নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন রিসেন্টলি ডিলিটেড বলে। আপনাদের যদি এই অপশানই না থাকে, আপনারা হয়তো এখানে থ্রি ডটে ক্লিক করে নিলে এখানে ট্রাস অপশান পেয়ে যাবেন, কিংবা অনেকের বিন অপশান পাবেন। অর্থাৎ যেখানে আপনাদের সমস্ত কিছু ডিলিট করার পরেও স্টোর থাকে, সেখান থেকেও কিন্তু আপনাদের ডিলিট করে নিতে হবে। দেখুন, আমি এখানে রিসেন্টলি ডিলিটেড এই অপশানে ক্লিক করে নিচ্ছি, এবং এটি ওপেন করে নেওয়ার পরে দেখুন যে সমস্তগুলো আমি ডিলিট করলাম তা কিন্তু এখানে চলে আসবে। আপনারা কি করবেন, এখান থেকেও কিন্তু এগুলো সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করে নিয়ে এখান থেকে কিন্তু দেখুন ডিলিট অপশানে ক্লিক করে নিয়ে এখান থেকে কিন্তু ডিলিট করে নেবেন। তো তাহলে কি হবে, আপনাদের ডিভাইস থেকে কিন্তু পার্মানেন্টলি এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং আপনারা যদি কিছু এমবি কিংবা জিবি এরকম যদি ডিলিট করে নেন, তারপরে দেখুন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। এরপরে দেখুন, আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নেন, তাহলে দেখবেন সেই প্রবলেমটি কিন্তু আর হবে না, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপটি ইউজ করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা ইজিলি এই প্রবলেমটিকে কিন্তু ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।